নমস্কার বন্ধুরা, শেষ পাতে যদি একটু চাটনি না থাকে তাহলে কি আর খাওয়াটা ঠিক জমে? তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্বাদের আনারসের চাটনি। এর জন্য আমাদের লাগবে গ্রেট করা আনারস, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এলাচ গুঁড়ো, চিনি আর অবশ্যই কাজু ও কিশমিশ। রান্নাটা কিন্তু ভীষণই সহজ। প্রথমেই আনারসগুলোকে গ্রেট করে নিতে হবে। তারপর কড়াইতে সামান্য সাদা তেল গরম করে নিন। সেই তেলেই দিয়ে দিন 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতেই কড়াইতে ঢেলে দিন আগে থেকে গ্রেট করে রাখা আনারসটি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিন। আনারসের কাঁচা ভাবটা একটু কেটে গেলেই এতে দিন সামান্য নুন। নুনটা আনারসকে নরম হতে সাহায্য করবে। এবার গ্যাসের আঁচ কমিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিন। মিনিট 5 ঢাকা দিয়ে রাখুন যাতে আনারসটি নিজের মতো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলুন এবং দেখুন আনারস বেশ মজে এসেছে। এই পর্যায়ে চাটনিতে একটা সুন্দর রঙের জন্য দিয়ে দিন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাটনির আসল স্বাদ আনতে পরিমাণ মতো চিনি ও কুচনো কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়তে থাকুন। এরপর চাটনি আরও একটুখানি ভালো করতে সব কিছু মিশিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিন। গ্যাসের আঁচ কিন্তু একদম কম থাকবে। কম আঁচে চিনি আর আনারসের রসটা ঘন হয়ে মাখো মাখো টেক্সচার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিন। বা দেখুন চাটনির রঙটা কি সুন্দর হয়ে এসছে, ঘনত্বটাও একদম পারফেক্ট হয়েছে। এবার একদম শেষ ছোঁয়া, গ্যাস বন্ধ করার ঠিক আগে ছড়িয়ে দিন একটুখানি আদা কুচি। ব্যাস হালকা হাতে একটু মিশিয়ে নিলেই তৈরি আমাদের জিভে জল আনা আনারসের চাটনি। শেষে একটু এলাচ গুঁড়ো দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দুপুরের শেষ পাতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।